অরে কি জমা কি ভয় পাচ্ছো? বাইরে ঝড় হচ্ছে, তো ভয় পেয়ে না মা, আমি আছি তো পাশের রুমে। মাই গড, ওহো কি করছো? বিছানা এত বড় মেয়ে বিছানায় এসে পড়ে, বিছানা নষ্ট করে রাখো। ভয় পাচ্ছিল মনে হয়। আপনি আর মাথা না দিয়েন না তো। উঠো, বসে আছো, ঠান্ডা লেগে যাবে না? ভিজা বিছানায় বসে আছে। পারুল এদিকে আসো, পারুল এগুলো এসে ধুয়ে যাও, আমি তো পরিষ্কার করতে পারবো না। শুনছো, বাবা বলছিল আমাদের হানিমুনের টিকিট কেটে দেবে কিনা। বাবা কাটতে যাবেন কেন? আমি কাটবো কাটলে। পাপা হানিমুন কি? মা, হানিমুন হলো বড়দের জিনিস, ওকে? এটা হচ্ছে ধরো বড়দের খুবই ইম্পর্টেন্ট একটা কাজ, এখানে ছোটরা যেতে পারে না। বাবা আমি কখনো হানিমুনে যাই, প্লিজ আমাকে নিয়ে যাও, আমাকে নিবে না। আরে মামা, ওখানে শুধু বড়রা যায়। সো লিসেন, আমি কি প্ল্যান করছি জানো? আমরা যে কদিন বাইরে থাকবো সে কদিন তুমি তোমার পারুল আন্টির সঙ্গে অনেক অনেক ফান করবে। এই কদিন তোমার কোনো পড়াশোনা করার দরকার নেই, ওকে? না বাবা প্লিজ, আমি যাবো, আমি ডিস্টার্ব করবো না। আচ্ছা ওকে, দেখি ভেবে দেখি। আমরা কোথাও যাচ্ছি না, আমাদের কাজটা এতটা ইম্পর্টেন্ট না। ওর মামুনে এক কাজ করো, তুমি এখন তোমার রুমে যাও, আমি তোমার জন্য তোমার ফেভারিট কাস্টার্ড বানিয়ে পাঠাচ্ছি, কেমন? যাও। খুব করে না করে দিলে কেন? না করবো না তো কি করবো? ওকে আমাদের সাথে হানিমুনে নিয়ে যাবো, হানিমুনে গিয়ে ও কি করবে? আমাদের দুজনের মাঝে খাবে, থাকবে, ঘুমাবে, এর নাম হানিমুন। কেন? ও তো ছোট না, পারুলের সঙ্গে থাকতে চায় না, আমাকে খুব বেশি দূরে যেতেও দেয় না। পেছনে তো বললাম ও আগে বড় হোক, যেদিন ও বুঝবে সেদিনই না হয় আমরা হানিমুনে যাবো, ঠিক না? স্যার পাশে ঠিক মতো হলো না, তার আবার হানিমুন কিসের? এগুলোতে আমি অভ্যস্ত হয়ে গেছি। ওয়াও, বার্থডে কেক। বাবা কত ভালো, আমার বার্থডে ছাড়া কেক এনেছে। আচ্ছা মাম্মা, বার্থডে ছাড়া কি বার্থডে কেক খাওয়া যায় না? অবশ্যই খাওয়া যায়। আর আমার মামুনি বললে তো প্রতিদিন বার্থডে কেক করা যায়। তাহলে কিছু এটার ভিতরে কি আছে?